মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, আর শেখ হাসিনার তুলনায় তো এই সরকার কিছুই না। এই সরকারকে যে কিভাবে মাসুল দিতে হবে এটা সরকার, এটা 15 বছর তো না, এটা 15 মাসের মধ্যেই, যদি 15 মাস আদৌ সরকার যায় তাহলে দেখতে পাবেন। যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই, তার লম্বা। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা, এটা হয় লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। প্রচুর মোবাইল রিচার্জ করে, তাই বিদ্যুতের ঘাটতি। সরকারের 100 দিনে 605টি খুন। ইলেকট্রিসিটির ভুতুরে বিল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যারা হয়তো 5,000 টাকা বিল দিত তাদের 15,000 টাকা বিল আসে। এখন আমি নিউজ দেখলাম ডিপিডিসি বলেছে যদি কেউ এরকম কোনো কথা ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাদের কাছে এটা একেবারে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। মিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। 50-60 জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে। সারাদিন কারেন্ট থাকে না, সবাই কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। দেখেছেন বিভিন্ন বিদ্যুতের যারা কর্মকর্তা তারা বলতেছেন যে আমাদেরকে 4টা লাইনের মধ্যে 3টা লাইন বন্ধ রাখতে হয়, একটা লাইন চালু রাখতে। আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে। এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং। এটাই আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার লোডশেডিং নিয়ে কথা বলে বিপদে পড়ে গিয়েছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানার উপর ভয়াবহ হামলা এবং তার বাসায় ভাঙচুর চালানো হয়েছে। অবশেষে রুমিন ফারহানার অবস্থা ভয়াবহ। সর্বশেষ সকল বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, না টেনে লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে পারবে না। দেখুন, শেখ হাসিনার উন্নয়নের কিন্তু কোনো অভাব ছিল না। বাংলাদেশে মেট্রো রেল আনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, আমাদের পদ্মা সেতু করা, উন্নয়নের কোনো অভাব ছিল না। সমস্যা ছিল মানবাধিকার রক্ষায়, সমস্যা ছিল দুর্নীতিতে। এই দুটো জায়গায় যদি এই সরকার একই পথে হাঁটে তাহলে প্রশ্ন হবে যে তাহলে কি আমরা এত বড় অভ্যুত্থান বলেন আর যাই বলেন সেটা কি আমরা এই সরকার মানে জাস্ট চেহারা পাল্টানোর জন্য নিয়ে আসলাম? এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই আমরা দেখবো তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, ষোড় মহাজন আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন, এমন হাজার প্রশ্ন লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব। বিদ্যুৎ চাচ্ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মল গুলোতে কারেন্ট। গ্যাসের তো আমার সংকট আছে, বিদ্যুতের সমস্যার পিছনেও কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা বুঝতে হবে, এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। শেখ হাসিনা যদি আসতে চায় ওর মারে বাবা, এই রিক্সাওয়ালা সব শেখ হাসিনার এই গদিত বসাই দিব, শেখ হাসিনা গদিত বসাই দিব, তারপরে আমাকে রিক্সাও শেখ হাসিনা উঠাই দিব, তাতেও কোনো আপত্তি নেই। তবে এই দেশে কোনো চোর রাখতে চাই না, কারণ এই চোরের লেগে আমি পেটে খাওয়ান পাই না, বুঝেন না, কবার পেট ভরাই দিয়ে আমার জীবন শেষ। এই দেশের চোর ডাইরেক্ট বিএনপি, কারণ বর্তমান আমার কাছে আওয়ামী লীগ থাকতে আমার কাছে কোনোদিন কোনো চাঁদা চায় নাই। এখন তো আমার সদরঘাট জেলে 20 টাকা চাঁদা দেওয়া লাগে, শাহবাগ গেলে 1200 টাকা দেওয়া লাগে, গুলিস্তান গেলে 1200 টাকা দেওয়া লাগে। আর কি মা আমার কামাই লইতে হয়, আমার সারাদিন ওরে আমি রিক্সা চালাই দিতাম, ওর জায়গায় আমি ট্রাফিকই করতাম। শেখ হাসিনা যে বদনাম পেল এই লোকটা, এই লোকটার নাম কি রে? উনি তো শিক্ষক, আমি শিক্ষকদের শিক্ষক। ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইন উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের বাসদ ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয়? আর সে যদি ডিক্টেটর হয়, খুব ভালো করেছে।
বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটরশিপ না থাকলে যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপালে টিপ পড়েছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে। হাসিনার আমলে দেয় 2 দিন গ্যাস সিলিন্ডার, কয় গ্যাস ভারত রে দেয়, এখন কারে দেয়? তাই এখন গ্যাসের অভাব কার? শেখ হাসিনা বাজার করলে আমি পাবো না কেন? যে চলে দেয় সেই দিন ভালো দেয়, আর দিন ভালো আসবে না। আবার যদি গড়ে কোনোদিন হাসিনা আসে আবার ভালো হবে। হাসিনা আসলে আবার মানুষ খাইতেও পারবে, মানুষ চলতেও পারবে স্বাধীনভাবে। মানুষ দরজা খুলে ঘুমাইছে হাসিনারা বলে, আর এমনি মানুষ দরজা খুলে 500 টাকা নিয়ে আটকে যাবেন, তা আপনার রিস্ক। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়তেছিল তখন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টা, আর 2024 সালে আওয়ামী লীগ সরকারকে যখন উৎখাত করা হয়েছিল তখন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 133টা। সংখ্যাগুলো একটু করতে হবে, 27 এবং 133। আবার 2006 সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 3300 মেগাওয়াট, 2024 সালে সেটা 39,000 মেগাওয়াটের কাছাকাছি। তো কোথায় 3300 মেগাওয়াট, কোথায় 39,000? বিশাল একটা পার্থক্য। এই পার্থক্যটা বুঝতে হলে অবশ্যই আপনার ব্রেন আপনার মাথায় থাকতে হবে। আপনার ব্রেন আপনার পেছনে থাকলে, অর্থাৎ ওই পশ্চাৎ দেশের গহীনে থাকলে আপনি এটা বুঝতে পারবেন। একটা কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। এদের অবস্থা এখন এরকম, এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, জনগণকে বিদ্যুৎ দিতে পারবে না, গ্যাস দিতে পারবে না, জ্বালানি দিতে পারবে না, ফরেন ইনভেস্টমেন্ট ঠিকঠাক মতো থাকবে না, গার্মেন্টসের অবস্থা খারাপ, ইকোনমির অবস্থা খারাপ। এগুলো দোষকার আওয়ামী লীগ সরকারের। এখনো 2 বছর হয়ে গেছে, এখনো আওয়ামী লীগ সরকারের দোষ, এটা শুনতে হয়। যাই হোক, এই যে বিদ্যুৎ মন্ত্রী, সে 2006 সালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল। মাঝখানে 16 বছর হয়ে গেছে, কি ডিজিটালাইজ হয়ে গেছে, জাদ্রেল টাইপের ডেভেলপমেন্ট হয়ে গেছে, ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেছে। তো এখন সে 2006 সালে কি দেখছে? এখন দেখতেছে পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কি যে এক অবস্থা। ये सब तो पहले नहीं देखा, ये सब क्या हो रहा है, हमको तो समझ में नहीं आ रहा है। এরকম করতে করতে 6 মাস হয়ে গেছে। 6 মাসে সে এখন বুঝতে পারে না যে সেখানে এত কিছু কিভাবে ব্যালেন্স করতো। একসাথে পদ্মা সেতু, মেট্রো রেল, মেগা প্রকল্প, শিক্ষা ব্যবস্থা, তারপর ফরেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স, আবার এদিকে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ। আমরা দিতাম 30 ভাগ বিদ্যুৎ, এরা শতভাগ দিচ্ছে। ঠিক আছে, এগুলো কিভাবে করছে, কেমনে করছে, এই চিন্তা করতে করতে আসলে দিন যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিং। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ, 3 গুণ, 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।